কবিতা আজকের এই অনুষ্ঠান আয়োজক, সম্পাদকদের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমরা যারা উপস্থিত আছি সকলকে আমার প্রাণের অভিনন্দন, নববর্ষের শুভেচ্ছা এবং নতুন যে কেরিয়ার ক্লাব এইটার উত্তর উন্নয়ন ঘটুক এই শুভকামনা করে আমি আমার কবিতা শুরু করছি। আর তার আগে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, কবিতাটা পড়ে বিদায় নেব। এ কারণেই আজকের এই প্রোগ্রামটা আমার জন্য হচ্ছে একেবারে গতকাল সিলেক্ট করা, কিন্তু এর আগে আমার দুইটা প্রোগ্রাম সেট করা, যেটা শিল্পকলায়। সেখানে আমি তাদেরকে আসলে খুব, যেহেতু এটা আমার চলার পথে আগে, এজন্য এখানে সময় দিয়েই আমি ওখানে যাব বলে আপনাদের কাছ থেকে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি এবং বিদায়ও নিয়ে নিচ্ছি। আমার কবিতার শিরোনাম, যেহেতু দিদি একটা কথা বললেন যে আমি চাই সুন্দর একটা পৃথিবী, তো সেই সুন্দর পৃথিবীর আলোকেই আমি লাল নীল সবুজ দল নামে একটা কবিতা লিখেছি। বর্তমান প্রেক্ষাপটও হতে পারে, যদি ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। লাল নীল সবুজ দল। লাল দল বলে আমার সোনার বাংলা, আমি রক্ত দিয়ে, জীবন দিয়ে, সর্বোচ্চ ত্যাগ করে বিপ্লবের ডাক দিয়েছিলাম বলেই লাল সবুজের বিজয় নিশান আজ আমাদের অহংকার। আমরা গর্বিত, আমরাই ইতিহাস, ঐতিহ্য। কিন্তু তাদের মুখ ভরা পুরনো স্লোগানের বুলি, নতুন প্রশ্নের উত্তর নেই। নীল দল বলে আমার সোনার বাংলা, আমি শৃঙ্খলায় সূচক, স্থিতিশীলতার আখর, ক্ষমতার ভারসাম্য, মানবতার অঙ্গীকার। কিন্তু তাদের চোখে আলোর অভাব, পরিসংখ্যান আছে, অথচ মানুষের মুখ হারিয়ে গেছে। সবুজ দল বলে আমার সোনার বাংলা, আমি প্রকৃত প্রকৃতি, আমি ধর্ম এবং নৈতিকতার ভাষা, আমি বৈষম্যকে করি দূর, আমি অসুর করি বধ, সাম্যের গান গাই, জীবনের কথা বলি। কিন্তু তাদের কণ্ঠে সংলাপ, নির্দেশনা কিংবা গবেষণা নাই, শুধু আবেগের উচ্চারণ। অথচ লাল নীল সবুজ তিন রঙের তিন দাবি না করে যদি শুধু দেশের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য, কল্যাণের জন্য একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করত, দলকানা না হয়ে দেশ কানা হতো, তবে সত্যিই তো সোনার বাংলা হতো। ক্লাসরুমে প্রশ্ন করে শিক্ষার্থী, আমি কোন দলে যাব, আমার ভবিষ্যৎ কোন দলের হবে? আমার রাজনীতি, রাজনীতি যদি হয় শুধু মিছিলের ব্যাকরণ, তবে উন্নয়ন হয় পোস্টারে। আর গবেষণা থাকে ফুটানিতেই। আমরা বড় হয়ে এমন দল করতে চাই যে দল পাঠ্য বই পড়ে সিদ্ধান্ত নেবে, ডাটা দেখে নীতি বানাবে, মানচিত্রের বুকে নিয়ে মানুষকে, মানুষের ভাবকে, মানুষের জীবনকে জীবন মনে করবে। পাখির মতো নয়, শিয়াল শকুনের মতো নয়, মুখোশ পরা মানুষের মতো নয়। মানুষ হবে সত্যি সত্যি মানুষ, শানিত বুদ্ধিদীপ্ত নান্দনিক সৃজনশীল মানুষ। যে মানুষ জানবে উন্নয়ন মানে শুধু সেতু নয়, রাস্তা, ব্রিজ, কালভার্ট কিংবা ফ্লাইওভার নয়, মেট্রো রেল কিংবা নদী বন্দর নয়, মানুষের মৌলিক চাহিদার উন্নয়ন। খাদ্যের সরবরাহ, পুষ্টির সরবরাহ, ভারসাম্য, মানসিক স্বাস্থ্য, আবাসন, শিক্ষার গুণগত মান, নারীর নিরাপত্তা, পরিবেশের উন্নয়ন, সমস্ত ভালোকে গ্রহণ, মন্দকে বর্জন, অধিকার বাস্তবায়ন। লাল হোক মানবিকতার, নীল হোক জ্ঞানের গভীরতায়, সবুজ টেকসই ভবিষ্যতের প্রতিচ্ছবি। আর তখনই জন্ম নেবে নতুন এক দল, যে দলের নামের আগে রং নয়, অথবা থাকবে শুধু